গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর গত ভিডিওতে দেখেছিলে বান্টি খুব খুব অসুস্থ হয়ে গেছিলো। হ্যাঁ, ওর শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল, ওর ওরকম হয়। আর তার পরের দিনেই হয়ে গেল ছেলেটার আমার জ্বর। আর ওখানে দেখলে গামলাতে আমি ডেটল জল করে নিয়েছি, একটু উষ্ণ হালকা একদম মানে হাত ছোঁয়া মতন করে নিয়েছি। ওটা কিন্তু আমি ওকে গা মোছাবো, কারণ গায়ে না জ্বর আছে, গাটা মোছালে গাটা একটু ঠান্ডা হবে। তা আর এখানে কি দেখাচ্ছি জানো, 3 দিন ধরে টানা বৃষ্টি, চারিদিকে জামা কাপড় ছিল ঝুলছিল। আজকে বেশ রোদ উঠেছিল, সব জামা কাপড় রোদ খাইয়েছি, রোদ টোদ খাইয়ে সব জামা কাপড় গুছিয়ে। আর যেহেতু বাড়িতে ডগি আছে আমাদের জানোই, আর প্রচুর পশম ওঠে, যার জন্যই যতটা পারি চাপা টাপা দিয়ে রাখার কিন্তু চেষ্টা করি। কি করব বলো, এইভাবেই কিন্তু ওকে রাখতে হবে। আর জ্বর নিয়েও আমার সোনা বাবার কিন্তু মুখে হাসিটা এই আছে, ভগবান যেন এই হাসিটাই ওর মুখে রেখে দেয়। আর দেখো এখানে কিন্তু ওকে ভালো করে ডেটল দিয়ে গা মুছিয়ে দিয়েছি। একভাবে বসে থাকে শুয়ে থাকে তো গা মুছিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে পরিষ্কার করে দিয়েছি। আর এইভাবে কিন্তু বসিয়ে দিয়েছি, কতক্ষণ বসে থাকতে পারবে আমি জানি না, কিন্তু ওইভাবেই বসিয়ে দিয়েছি। আর এই দেখো পাটা তোমাদের দেখাচ্ছি, ছেলেটার পাটা কিন্তু এইভাবেই ছোট হয়ে গেছে, উল্টে গেছে। আর চেষ্টা করেছিলাম, আমরা অনেক চেষ্টা করেছিলাম, এখন তো আমি একা হয়ে গেছি। আর পেটের জোগাড় করব না ওর চিকিৎসার জোগাড় করব, জানি না, পারবো না গো। এইভাবেই হয়তো বসে থাকবে, এই খাবারটুকুই দিতে পারবো আর এই ভালোবাসাটুকুই দেব। আর দেখো এতেই আমার ছেলেটার খুশি, কোনো শখ নেই, কোনো চাহিদা নেই, কোনো স্বপ্ন নেই, কোনো কিছু নেই, খিদে নেই, ঘুম নেই, কিচ্ছু নেই আমার ছেলেটার। মাঝে মধ্যে একটু গাড়ির শখ, খালি বলবে মা গাড়ি গাড়ি। আর বাবা, সারা দিন মা বাবা এসেছে, মা বাবা আসবে, মা বাবার কাছে চলো যাই, সারাক্ষণ এই একই কথা, বাবা আর বাবা। আর ফোনটা তো খারাপ হয়ে গিয়েছিল, ফোনটা সারানো হয়েছে, কিন্তু আইসিইউ আরও অনেক কিছু জ্বলে গেছিল না, তার জন্য কি হয়েছে, ফোনে চার্জ থাকে না জানো তো, যার জন্য ওই একটু চার্জ থাকে আবার চার্জ চলে যায়। চার্জ মানে ভালো করে চার্জও নিচ্ছে না ফোনটা, তবু ওই যতটা ওর মনে ভালো লাগে তাই ফোনটা রাখা হয়েছে। আর পাশে যে ফোনটা ওটা কিন্তু একদমই খারাপ, চলে না, তবু ও ভালোবেসে ফোনটাকে কাছে রেখে দেয়। এটাই হচ্ছে খেলার। আর ওই যে ডান দিকে দেখছো গাড়ি, ওই গাড়িটা মাঝে মধ্যে খেলে বসে বসে, এটুকুই। আর এবারে আমিও যাবো, গা হাত পা ধোবো, সন্ধ্যা দেব, ওর কাছেই সারাক্ষণই থাকছি, কারণ ওর শরীরটা খারাপ হলে ওকে ছেড়ে আমার ইচ্ছা করে না। আজ সারা দুপুর ভাতও খাইনি, সেই বিকাল বেলায় আমার মাও একটু এসেছিল, মা চলে যেতে বিকাল বেলায় একটুখানি আলু ভাজা করে ভাত খেলাম। আর ও কিছু খায়নি, ওকে হচ্ছে দুধ, কর্নফ্লেক্স আর হরলিক্স 3টে মিক্সড করে, ও উঠেই ছিল অনেক লেটে, তারপর খাইয়েছি। আর ও তো বেশি খেতে পারছে না, বেশি খাওয়াতে গেলেই ও কিন্তু বমি করে দিচ্ছে। তা খুব বারে বারে একটু একটু করে খাওয়াচ্ছি, জল খাওয়াচ্ছি বেশি করে, যাতে টয়লেটটা হয়। আর এরকম বাচ্চারা কি বলতো, কোনো কিছুতে শখ পেলে, মনে দুঃখ পেলে এরকম হয়ে যায়। ও এরকম এর আগেও হয়েছে, তোমাদের যাদের যাদের সঙ্গে আগে কথা বলতাম বা আগে ভিডিও দেখেছো তোমরা জানো ওর সমস্যার কথাটা, তোমরা অনেকেই জানো। আর তোমাদের বলেছিলাম না, আমার বান্টি সোনা কিন্তু সেই বাচ্চাদের এই শর্ট ফিল্মগুলো ও দেখে ছোট ছোট, আর ঠাকুরের গান শোনে, আর কিন্তু কিছু দেখে না, এগুলোই ও দেখতে একটু ভালোবাসে। আর ওটা যখন গায়ে ডেটল দিয়ে ওয়াশ করে দিলাম না, বলছে মা কি আরাম, ঠান্ডা লাগছে। আর বসে থাকে তো। আর এই জানলাটা কেন দিয়ে দিয়েছি জানো, জানলা দিয়ে যত রকমের পোকা ঢুকে যাচ্ছে, একটা পোকা হাতের মধ্যে কামড়ে দিয়েছে না কি করেছে, সমানে বলছে মা হাতটা চুলকে দাও। ও তো নিজে নিজে হাত চুলকাতেও পারে না, গায়ে মশা বসলেও মারতে পারে না, তাই জন্য কি করলাম, ওই জানলাটা দিয়ে দিয়েছে। আমি থাকবো না, এখন আমি বাথরুমের দিকে গিয়ে কাজ সারবো, জামা কাপড় আরও সব কাচবো, ভিজিয়েছি,
তা দেখো সব কাজকর্ম সেরে কিন্তু চলে এলাম, আমার কিন্তু সন্ধ্যা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তা ছেলেটাকে একা রেখে রেখেই করতে হয়। বড় ছেলেটাকে বলি যে বাবা একটু থাক না, ভাইয়ের কাছে একটু ঘুরতে নিয়ে যা না। মাঝে মাঝে জিজ্ঞেস করি বাবা ঘুরতে যেতে ইচ্ছা করে বলো? বলে হ্যাঁ, কিন্তু আমার একার দ্বারাই সম্ভব নয় গো, আমি পারবো না একা ওকে নিয়ে যেতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমার চোখের অবস্থা দেখছো, এখন হঠাৎ এই ফোনের মধ্যে নিজের মুখটা দেখি, আয়নায় তো দেখা হয় না, আর ফোনের মুখটা দেখে মনে হচ্ছে যেন আমি খুবভাবে কাজল পড়েছি। যাই হোক, সন্ধ্যা দেওয়া হয়ে গেল, ছেলেটার কাছেই আছি। এবারে ফোনের কাজে বসবো, বাকি সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তা আজকে মা এসেছিল, মাও বলল যে একটা বাড়িতে রান্না দেখেছি, করতে যাবি? মানে আমার বাপের বাড়ির পাড়ায়, অতটা দূর। তখন আমি বললাম মা, আমি দেখো কাজ করতে তো আমার কষ্ট নেই, আর কাজ করেই খেতে হবে, কারণ আমার ছেলে করবে না, আমার বড় ছেলে কিছু কাজই করবে না। ও বলতে হয়তো খারাপ লাগছে, ও করবে না, কাজ দেখে দিচ্ছে, করবে না, কি করব? লোকে বলে তুমি বোঝাতে পারছো না ছেলেকে, কিন্তু না বুঝলে আমি কি করব? আমার কথা শোনে না, কিছু না, কথাও বলে না। ঘরে আসে, খায় দায়, ওই ঘরে শুয়ে পড়ে। এবার কিছু কাজ, হ্যাঁ কোথাও যাবার থাকলে বলি, গাড়িতে তেল তুলে দিই, বাবু ওখানে নিয়ে যাবি, নিয়ে যায়, বা কিছু ভাইকে নিয়ে যাবি, ওই হাজারবার বললে হয়তো নিয়ে যায়, এতটুকুই। আজকে ওর নামে খারাপ বলছি না, ও তো ছোট, অনেক কিছু ও হারিয়েছে, কিন্তু ছোট হলেও করতে তো হবে বলো, কত ছোট ছোট বাচ্চারা কত কিছু করে। আজকে মনের কষ্ট থেকেই বললাম কথাগুলো। দেখো ও যেমন ওর শৈশবটা হারিয়েছে, ও বাবা হারিয়েছে, আমিও তো আমার পৃথিবী হারিয়েছি, আমার তো কেউ নেই, কেউ নেই আজ। আজ আমি একা, আমার নিজের বলতে কে আছে? পিসি, মাসি, কাকিমা, জেঠিমা, মাইমা, মামা, দাদা, ভাই, মা, বাবা কেউ নেই। মা আসে, ওই আসার মতন আসে, অতটুকুই। সেও অনেক কষ্টে আছে। এবার যাই হোক, এটাই হলো কথা, যে অনেকেই বলছে বান্টিকে রেখে কাজে যেতে। হ্যাঁ, আমারও কাজ করতে ইচ্ছা করে, যেতে বাইরে, কিন্তু ওই ছেলেটাকে একা রেখে গেলে ও বাঁচবে না, ও বাঁচবে না গো। তা জানি না কতদিন কি করতে পারবো। ঠাকুরকেও ডাকছি যে আমার ছেলেটা যেন একটু মতি হয়, ও কিছু করে, বা আমিও বাড়িতে যদি কোনো ভালো কাজ পাই, করছি টুকটাক কিছু, টুকটাকে তো আর চলে না। এই হলো কথা। তার মধ্যে দাদার কাজটাও চলে আসছে খুব সামনে, সব মিলিয়ে একটু এই হয়ে আছি। তার মধ্যেও এই যে আমি, আমার ছেলে, আমাদের এই মুখের হাসিটাই রয়ে যাবে। মৃত্যুকাল হয়তো মারা যেতে যেতে ওই হাসিটা থেকে যাবে। আর হ্যাঁ, তোমাদের কাছে আসি সবটা, তোমরাও যারা ভালোবাসো তারা সব সময় বলো যে ভিডিও দাও, তোমার ভিডিও দেখার অপেক্ষায় থাকি, ভিডিও দেখার অপেক্ষায় থাকি। তা সেই জন্যই কষ্ট হলেও ভিডিও তোমাদের কাছে আনার চেষ্টা করি। এবার এই ভিডিওটা আজকে করলাম, জানি না আদৌ আপলোড হবে কি না, কারণ ফোন পুরো হ্যাং করে যাচ্ছে, ফোনে কিচ্ছু সাপোর্ট হচ্ছে না। এই হলো ব্যাপার। তা চলো বাবা, কিছু বলবে সোনা? কিছু বলবে না? জ্বরটা এখন কমেছে একটু, দেখুন তো। আর একটা কথা বলেছিলাম, বান্টির একটা সুখবর আছে, বাড়িতে ফিজিওথেরাপি করার কথা। হ্যাঁ, ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, কিন্তু বাড়িতে ফিজিওথেরাপি করতে আসলে একটা চার্জ দিতে হবে, কিন্তু ওকে সেই জায়গায় নিয়ে যেতে হবে অনেকটা দূর, সেখানে আমার সম্ভব নয়। আমি ম্যাডামকে বলেছি যদি বাড়িতে কেউ আসে একটু দেখুন ম্যাডাম, কিন্তু ওকে নিয়ে জাগিয়ে জাগিয়ে কে যাবে বলো তো? একটা অত বড় ছেলে, একটা বান্টি 16-17 বছরের ছেলে, ওকে নিয়ে কি আমার দ্বারাই সম্ভব হবে? তা এর মধ্যে খুব তাড়াতাড়ি বান্টিকে নিয়ে মনে হয় সামনের মঙ্গলবার হাসপাতালে যেতে হবে। কেন যাব, কী কারণে, সবটাই তোমাদের বলবো। বান্টিকে নিয়ে অনেকগুলো কাজ বাকি এখন, সেইগুলো একটু একটু করে পূরণ করতে হবে। আর বান্টি যে সরকার থেকে টাকাটা পেতো সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এটাও আমি হাসি মুখে তোমাদের সঙ্গে শেয়ার করছি। টাকাটা বন্ধ হয়ে গেছে, বান্টি আর টাকাটা পাবে না। তা চলো টাটা। এভাবেই সব রাস্তা ভগবান বন্ধ করে দেবে, আর জানি না রাস্তা খুলবে কি না, আর ভগবান বন্ধ করে দেবে, আমি খোলার চেষ্টা করব রাস্তাগুলো। বান্টিকে এই ওষুধগুলো খাওয়ানো হচ্ছে ডক্টরকে বলে,
আমি কিন্তু নিজেই বেরিয়ে গিয়েছিলাম সন্ধেবেলায়। ঘরে ফোনটা ছিল, বান্টির কাছেই ফোনটা ছিল, তাই ভিডিও করতে পারিনি। আর ফোনে এতটুকু চার্জও ছিল না। আমি কিন্তু আমাদের সামনেই একটা দোকান আছে, একটু সামনে বলতে একটু বেরিয়ে যেতে হবে। তা সেখানে গিয়ে কিন্তু আমি এই মেডিসিনগুলো আমাদের যে দাদা আছেন, দাদাকে জিজ্ঞেস করলাম যে কি কি দেবো বান্টিকে। তা এইগুলো সাজেস্ট করলো যেগুলো বান্টিকে এগুলো দিতে। তা যেহেতু বমিটা করেছে তার জন্য তো শরীর থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। তা ওআরএক্স, তা হাফ ওআরএক্স দেখো এখানে দিয়ে দিয়েছি। আর প্যারাসিটামল কিন্তু আমার ঘরে ছিল দুটো, সেখান থেকে একটা খাইয়েছিলাম। আবার আমি প্যারাসিটামলটা এনে রাখলাম, ওয়েদারটা ভালো না। আর বমির ওষুধ আর গ্যাসের ছোট ওষুধ, এই ওষুধগুলো কিন্তু নিয়ে এসেছি। আবার জলও খেয়ে নিয়েছিল, তারপরে কিন্তু হাফ বোতলে আবার আমি হাফটা ওকে দিলাম। আর যেটা থাকবে ওটা আবার আগামীকাল দেব। তা এইভাবেই ওকে কিন্তু ঘরে, আর আমি ওকে কিন্তু একটু না ওই জিরে, গোটা জিরে একটু চিবিয়ে নুন দিয়ে বলেছিলাম বাবা খাও, ওটা হজমের জন্য খুব ভালো। জিরে আর জোয়ানকে হাতের মধ্যে করে, হাতের চেটোয় আমি একটু ওটাকে ঘষে নিয়ে ওকে কিন্তু খাইয়েছিলাম, ওইটা খুব উপকার দিয়েছে। আর টেনশান করতে একদম বারণ করেছি, কিছু চিন্তা একদম বলেছি করবে না, গান শোনো। আর এইভাবেই ওকে, ওর কাছেই সবসময় আছি, ওকে একটু হাসানোর চেষ্টা করছি, খেলার চেষ্টা করছি। আর পুরো ভিডিওটাই একটু একটু করে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করলাম। আর তোমরা যারা নতুন করে আসছো আমার পরিবারে, সবাইকে জানাই স্বাগত, অন্তর থেকে ভালোবাসা। আর যারা প্রথম থেকে আছো তাদের জন্য তো অন্তর থেকে সবসময়ই ভালোবাসা থাকে সকলের জন্য। নতুন অনেকেই আমার পরিবারে এসেছো, তোমরা ভালোবেসে থেকে যেও। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে যেও। আর তোমরা অনেকেই বলে গেছো যে দিদি তোমাকে বন্ধু করলাম, তুমিও বন্ধু করো। আমি তো সেই মতন কারোর পরিবারে যেতে সময় পাই না, সময় পেলে অবশ্যই যাব। চলো টাটা, শুভরাত্রি।